আর আপনি হবেন স্কুলের হেডমিস্ট্রেস। আমি? হ্যাঁ আপনি। আপনাকে স্কুলের প্রিন্সিপাল বাছার প্রথম ও প্রধান কারণ আপনি কথা দিয়েছেন যে আপনি স্কুলে আর কোনো দুর্নীতি হতে দেবেন না, আর ছাত্রছাত্রীরা যাতে ঠিকভাবে শিক্ষা অর্জন করতে পারে তার দায়িত্ব আপনি নেবেন। অবশ্যই, আমি স্কুলে আর কোনো রকম দুর্নীতি হতে দেব না ম্যাডাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ম্যাডাম। আমরা আমরা আপনার কাছে কৃতজ্ঞ ম্যাডাম। ইটস ওকে। এবার আর বিয়ে করার জন্য তোমাকে কেউ জোর করবে না, আর যদি করে তাহলে তুমি আমাকে বলবে। মন দিয়ে পড়াশোনা করো। খুশি তো? খুব খুশি ম্যাডাম, আমি খুব খুশি। তুমি বড় হয়ে কি হতে চাও? আপনার মতো পুলিশ অফিসার হতে চাই ম্যাডাম। পুলিশ অফিসার হওয়ার জন্য সবার আগে সৎ হতে হবে। আমি কোনো দিনও অসৎ পথে যাব না। গুড। ভালো করে মন দিয়ে পড়াশোনা করে তবেই পরীক্ষা দিতে বসবে। আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, আমি মন দিয়ে পড়াশুনো করেই তবেই পরীক্ষায় বসবো। গুড, ভেরি গুড। আজকে তাহলে আসি আমরা ম্যাডাম। আসুন। তুমি কি ঠিক করেছো যে তুমি কি হতে চাও? মানে তোমার স্বপ্ন কি? উনি আইএএস অফিসার হতে চান। আমি পেরেছি শঙ্কর, তোমার ঈশানী পেরেছে। হ্যাঁ, যমরাজ দিদিকে দেখা দিয়েছিল, বলো কি গো? আর কি বলবো মামা, সে আর বলো না, মা তো সারাক্ষণ বলেই যাচ্ছে যমরাজ এসেছিল, যমরাজ এসেছিল। আজকে পিসিমার কি হাল, পুরো বেহাল। মায়ের গলা দিয়ে তো চিঁচি করে আওয়াজ বেরোচ্ছে। কি বলছে জানো? বলছে আজ তোমরা যা রান্না করবে আমি সব সোনা মুখ করে খেয়ে নেবো বৌমা। তবে সত্যি সত্যিই যমরাজ এসেছিল কিন্তু। কি বলছো? যা। হ্যাঁ আমি সত্যি বলছি। কি যাতা বলছো? আরে বাবা আঙ্কেল, আমি সত্যি কথা বলছি। ওই যে তোমার দুই নাতি নাতনি, এটা তাদের কম্য। হ্যাঁ হ্যাঁ, তারা গিয়ে যমরাজ সেজে পিসিমাকে ভয় দেখিয়ে এসেছে। দেখেছো, এটা নিশ্চয়ই ধীর বুদ্ধি। গুগলেও কিছু কম যায় না। তারা কোথায়? কখনো আলোর মিছিলে দেখেছি তুমিও ছিলে, হঠাৎ এলে এ আড়ালে বুঝি কতটা কঠিন। কিভাবে কথা বলি শুধু ভেবে ভেবে চলি, যেন আছি পাশাপাশি সব কিছু হবে রঙিন। সাক্ষী থাকুক আমাদের হরগৌরী পাইসাতে। কাদের কথা জিজ্ঞেস করছো মেজবু? দিয়ার গুবলু? আজকে তো ওদের স্কুল ছুটি, ওরা পাইস হোটেলে গেছে। ও পাইস হোটেলে গেছে? গিয়ে দেখি দুষ্টু দুটো ওখানে গিয়ে কি করছে। তমসা
তুমি কোথায় গেছিলে? সব কৈফত কি তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ, আসলে আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম। যদি চাকরিটা হয়ে যায় তাহলে খুব ভালো হয়। আসলে আপনাদের ভরসায় আছি, আমার নিজেরও তো একটা খারাপ লাগে। এই বাবা, ওভাবে বলো না। তবে তুমি চাকরির চেষ্টা করছো, করো, ঠিক পেয়ে যাবে। মেজবউ, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। এই তমসাকে আমার খুব একটা সুবিধে ঠেকছে না, তুমি একটু সাবধানে থেকো। কিন্তু এখনো অবধি তো আমি সন্দেহজনক কিছু দেখিনি। শুধু শুধু সন্দেহ করাটা কি ঠিক হবে বৌমনি? ঠিক কিনা জানি না, তবে সতর্ক থাকতে তো কোনো ক্ষতি নেই। আর আমি তোমাকে হাতে নাতে প্রমাণ করে দেব যে আমার সন্দেহটা ভুল নয়। শুধু একটাই ভয়, প্রমাণ দিতে গিয়ে দেরি না হয়ে যায়। এদিকে আয়। তা এতক্ষণ তোমরা দুজন পাইস হোটেলে কি করছিলে শুনি? এতক্ষণ ধরে দুজনে মিলে সব খদ্দেরদের নুন আর লেবু পরিবেশন করছিল। ওদেরকে যা তা ভেবো না, বুঝেছো? শঙ্কর, এটা তুমি বাবলুদাকে দিয়ে দিও আর বলো আজকে যেন জেনারেটরটা লাগিয়ে দিয়ে যায়। হ্যাঁ, বাবলুকে বলা আছে, আর সন্ধ্যেবেলাতেই লাগিয়ে দেবে। বাবা, কালকেই ভাস্করের মুখ থেকে কথা খসলো আর আজকেই তুমি ব্যবস্থা করে ফেললে মেজ বৌমা, হ্যাঁ? আরে বাবা, ও হলো আজকের মেয়ে, হ্যাঁ? এ কি আর আমার গিন্নির মতন যে একটা সেফটি পিন একটা কাজল লতা চাইতে গেলেও হাত পাতবে, হ্যাঁ? মহেশমতি, তুমি কি করছো গো? এখানে একটু বসো তো দিদি ভাই, দেখো তো কি পেলাম। এটায় তুমি একটা পেন পেয়েছো। মহেশমতি, আমাকে পেনটা দিয়ে দেবে? হ্যাঁ বাবা, দেবো। এইটা দেখো। ও বাবা, এটা একটা গ্লাস পেয়েছো। আরে বাস, এটা একটা গামলা পেয়েছো। এটা একটা বাসন রাখার ঝুড়ি পেয়েছো। এটা একটা মগ পেয়েছো। মেয়ে হয়েও সংসারের সব খরচ একা সামলায়, হ্যাঁ? দেখো না আমার জন্য কত দাম দিয়ে জুতো কিনে এনেছে। হ্যাঁ, কি না আমি মর্নিং ওয়াকে আসবো।
খাওয়ার সব আবদার মেটানোর জায়গা হচ্ছে ওই মেজ বৌমা। এটা একটা ওয়াটার জাগ পেয়েছো। এখানে আবার একটা ঝুড়ি পেয়েছো। মামি, আমি তো দুদিন আগে এতগুলো গুঁড়ো সাবানের প্যাকেট কিনলাম, আবার এত প্যাকেট কে নিয়ে এলো গো? আমি আনলাম। হ্যাঁ, তুমি এতগুলো প্যাকেট? হ্যাঁ, এনেছি। সংসারে সবাই কিছু না কিছু তো দেয়। মেজ বৌমা টাকা রোজগারের সংসারে সাহায্য করে। তুমিও তো এখন ওই অতগুলো মগ জমিয়ে মগের ব্যবসা করবে ভাবছো। তাই আমি ভাবলাম কিছু যদি করা যায় সংসারের জন্য। দিনের আলো থাকতে থাকতেই তারগুলো টেনে দিই, সন্ধেবেলায় কারেন্ট চলে যেতেই যাতে আলোটা জ্বালানো যায়। চল চল। ঠাকুর, আমিও সংসারকে কিছু দিতে চাই। আমায় কিছু পাইয়ে দাও না ঠাকুর। সেই জন্যই তো পর পর এতগুলো গুঁড়ো সাবানের প্যাকেট কিনলাম, কিন্তু কই ছোটখাটো জিনিস ছাড়া কিছুই তো পেলাম না। আমি এমন একটা কিছু দিতে চাই আমার সংসারকে, যাতে সবার সামনে বুক ঠুকে বলতে পারি যে আমিও কিছু দিতে পারি, যাতে আবার কর্তাকে বোঝাতে পারি যে মহেশ্বরী শুধু তোমার কাছে হাত পাতে না গো, সেও স্মার্টম্যান মতন নিজের জমানো টাকায় কিছু একটা কিনে সংসারকে দিতে পারে। দয়া করো ঠাকুর, কিছু একটা পাইয়ে দাও না। এই যা, এ বাবা, হলো তো আবার সেই গেল। চালা চালা, মেজ বৌমার আনা ওই জেনারেটরটা চালা। তার এদিক দিনই আসুন, এইখানটা। এই মেজদা, বলছি এইখানে এই বাল্বটা লাগিয়ে দিই? হ্যাঁ হ্যাঁ, লাগিয়ে দে। হ্যাঁ। এই দি, বাতাসা খাবি? বাতাসা, লাল বাতাসা। চল ঠাকুর ঘরে গিয়ে চুপি চুপি খাই। চল। তুমি আমার একমাত্র ভরসা ঠাকুর। এই প্যাকেটটা খুলেও যেন আমাকে নিরাশ না হতে হয়।
অভাগিনীর মনের কথা একমাত্র তুমি বুঝবে ঠাকুর। পালাও। না, আরে মামি ঠাম্মি তো ঠাকুরকে দেখছে, আমাদেরকে দেখতে পাবে না। চল দুজনে মিলে বাতাসা নিয়ে চলে যাই। দাঁড়া, আমি বাতাসার কৌটোটা নিয়ে আসি। এই দাঁড়া, এখানে আয়, চুপটি করে এসে এখানে বস। কখন যে আলোটা জ্বলবে আমার যা তর্স হয়েছে না মেজো বৌমা। সত্যি মামা, আমার আর ধৈর্য থাকছে না। ঠাকুর ঠাকুর করে এখন আলোটা জ্বললে হয়। হ্যাঁ, কালকে তাহলে মর্নিং ওয়াকে গিয়ে সবাইকে খুব বড় মুখ করে বলবো আমাদের মেজো বৌমার জন্য আমাদের বাড়িতে লোডশেডিং এর মধ্যেও আলো জ্বলছে। হ্যাঁ, দিদি ভাই দেখো তো কি লেখা আছে। কি লেখা আছে রে দি? দাঁড়া দেখছি। ঠাকুর, আমাকে নিরাশ করো না ঠাকুর। কি গো বাবলুদা, জেনারেটর স্টার্ট হলো? मेरे मोदी जिंदाबाद मेरे मोदी जिंदाबाद। আরে তোমরা কি শুরু করেছো? কি শুরু করলাম মানে, আজকে তোমার নামে জয়ধ্বনি দেবো না তো কার নামে দেবো? হ্যাঁ, ঠিক বলেছো মামা। Three cheers for Major Modi. Three cheers for Major Modi. Three cheers for Major Modi. ঘোষ বাবু, আমি পেরেছি, আমি সত্যি পেরেছি। কি পেরেছো মহেশ্বরী? কি পেরেছো তুমি? একা তোমার মেজ বৌমাই নয়,
আমিও নিজের জোরে তোমার এই সংসারকে একটা কাপড় কাচার মেশিন দিলাম। কাপড় কাচার মেশিন মানে ওয়াশিং মেশিন? কি বলছো কি তুমি মামি? এই দেখো স্মার্ট মেয়ে, নিজে চোখে দেখো আমি কি পেয়েছি। দেখো এই কাগজে লেখা আছে ওয়াশিং মেশিন। আমি পেরেছি স্মার্ট মেয়ে, সংসারের জন্য আমিও কিছু করতে পেরেছি। কাল 2 হাঁড়ি মিষ্টি নিয়ে আসবি, বুঝলি? রসগোল্লা। হ্যাঁ, আনন্দ যেন আর ধরে না, এটা যতক্ষণ আমি পাল্টে দিতে পারছি আর যতক্ষণ না ওদের গোটা পরিবারকে আমি কাঁদাতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই রে ভাই, শান্তি নেই। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।